লাইটের ইনাগুরেশনটা করে দিচ্ছি, কারণ 9 তারিখ থেকে তো মেলা শুরু হয়ে যাচ্ছে এবং তার আগে অনেকেই আসতে শুরু করেছেন। লাইটের এটা কোথায়? লাইট স্বরূপ, হ্যাঁ লাইট জ্বলেছে, আর একটু অন্ধকার হলে দেখা যাবে। আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা স্থানীয় মানুষ, এখানকার তীর্থযাত্রীরা আস্তে আস্তে আসবে, সাধু সন্ত থেকে শুরু করে যারা বিভিন্ন দোকানদার, প্রশাসনের সবাই, স্থানীয় আমার ভাই বোনেরা, মায়েরা, আমার প্রবীণ এবং নবীন সকলকেই সুন্দরবন মেলার, গঙ্গাসাগরের মেলার অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমরা কপিল মুনির আশ্রম প্রতিবারই দর্শন করি, এবারেও দর্শন করা হয়েছে এবং আমি যিনি এখানকার চার্জে আছেন জ্ঞানদাস মহারাজজি, তিনি অসুস্থ থাকা সত্ত্বেও অযোধ্যা থেকে তিনি কষ্ট করে এখানে এসেছেন এবং তিনি মন্দিরে ছিলেন এবং তার ঘরে আমি গিয়েছিলাম। আমি তাকে এটাই বললাম যে আমাদের রাজ্য সরকারের কাছ থেকে আগে তো গঙ্গাসাগরে কিছুই ছিল না, এই মন্দিরও জলে 3 বার ডুবেছে, 3 বার তৈরি হয়েছে এবং সমুদ্র সবসময় এগিয়ে আসে। এটা একটা প্রাকৃতিক প্রবলেম। আমরা যতটা পারছি করেছি এবং করছি। আগামী দিন আপনাদের মুড়িগঙ্গা ব্রিজের যাতে হয়ে যায় তার জন্য টেন্ডার কল করা হয়েছে। আগামী 2-3 বছরের মধ্যে অনেকটাই কাজ হয়ে যাবে। আমরা 1,500 কোটি টাকা এর জন্য দিয়েছি। ফলে আগামী 2-3 বছর পর থেকে মানুষ হয়তো মুড়িগঙ্গা ব্রিজ পার হয়ে আসতে পারবে, জলে আসার কষ্ট পাবেন না। গঙ্গাসাগর খুব কষ্টকর তীর্থ, কারণ প্রত্যেককে জল পেরিয়ে আসতে হয়। আমি যেটা মহারাজকে রিকোয়েস্ট করেছিলাম, জ্ঞানদাস মহারাজ যিনি এখানকার চিফ, যে এখানে যা ইনকাম হয়, ওদের ইনকাম মানে কি, যেটা হচ্ছে ডোনেশন বা ধরুন অনেকে চাঁদা দেয় কপিল মুনি আশ্রমে সারা বছরে, গঙ্গাসাগর মেলার সময় ওদের একটা কোটি কোটি মানুষ, 1 কোটির ওপর মানুষ আসে, প্রচুর টাকা ওদের জমাও পড়ে। সেই টাকাটা ওরা অযোধ্যায় নিয়ে চলে যায়, কারণ সেখানে ওদের একটা মন্দির আছে। আমি বলেছি যে আপনারা এবারের টাকা থেকে 25% টাকা দিয়ে, যাতে এই মন্দিরটা ডুবে না যায় জলে, আপনারা ওই জায়গাটা কংক্রিট করে দিন। এবং তাতে গুরুদাসজি মহারাজ তিনি হ্যাঁ বলেছেন, আপ जो बोलेंगे हम करेंगे, আর ওনাদের সামনেই বলেছেন। সুতরাং আমি, তারা যদি এটা করে দেন আর আমরা যদি মুড়িগঙ্গাটা করে দিতে পারি, আগামী দিন কারো দয়ায় নয়, গঙ্গাসাগর মেলা একদিন না একদিন জাতীয় মেলা হবেই, এটা আমি বিশ্বাস করি। কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দিয়ে সাহায্য করেন কেন্দ্রীয় সরকার, কিন্তু গঙ্গাসাগরের দিকে ওরা তাকিয়েও দেখেন না। কিন্তু গঙ্গাসাগরের একদিকে সুন্দরবন, সুন্দরিনী, একদিকে অরণ্য, একদিকে সমুদ্র, একদিকে মন্দির, আর একদিকে পুণ্যার্থী, এই বিরাজমান জিনিস। এটা সাগরের পাশে, মানে সাগরের মধ্যেই প্রায়। আর কুম্ভ মেলা যেটা হয়, 3টে নদীর একটা মিলনস্থল, পাহাড় আছে, মানে একটা বদ্বীপ, একটা শুকনো জায়গা আছে, মানে জাস্ট ল্যান্ড, প্লেন ল্যান্ড। সেখানে আমাদের যেমন ত্রিবেণী আছে হুগলিতে, আপনারা জানেন, সেই রকম এই জায়গাটায় হয়। কাজেই আর আমাদের এখানে যেটা হয়, পুরো জল পেরিয়ে প্রায় জলের মধ্যেই গঙ্গা স্নান করেই মানুষকে জল পেরিয়ে এসে গঙ্গা স্নান করতে হয়, পুণ্যার্থীদের ফিরে যেতে হয় গঙ্গা স্নান করে। আপনাদের সবার
সহযোগিতা আমরা আশা করি। आप लोग को शुभकामना और आप लोग सब साथ दे, साथ रहे। गंगा सागर मेला बहुत सारे आदमी आते हैं, जैसे वो आहिस्ता आहिस्ता आए और आहिस्ता आहिस्ता जाए कि उसको पानी का अंदर से आने पड़ता है। इसी के लिए जो ब्रिज पहले ही करना चाहिए था, गवर्नमेंट ऑफ इंडिया को नहीं कर पाए। हम लोगों ने राज्य सरकार का ओर से नया ब्रिज बनाने जाने के लिए टेंडर कॉल किया है। जितना दिन लगेगा काम करने के लिए, उसके बाद बहुत सुविधा हो जाएगा। और जो साधु संत, आपका परिवार, पूरा हिंदुस्तान से जो लोग आते हैं, हम सब लोगों को शुभकामना देके कहेंगे कि आप आहिस्ता आहिस्ता आओ और आहिस्ता आहिस्ता जाओ, जैसे कोई खराब कोई इंसिडेंट ना हो, कोई स्टैम्पिड ना हो। पुलिस का साथ इसके लिए मीटिंग किया है, और एनजीओ को लेके, गंगा सागर का मुनि महाराज को लेके, भारत सेवाश्रम संघ को लेके, जैसे कलकत्ता में उसको कैंप ऑफिस होता है, वो लोगों को लेके, पूरा जो हमारा डिपार्टमेंट है, कोई पानी देता है, कोई रास्ता बनाते हैं, कोई विद्युत देता है, ऐसे सब डिपार्टमेंट को लेके मीटिंग करके हमारा भी 8-10 मिनिस्टर रहेगा। कोई काकद्वीप में रहेगा, कोई लॉटेट में रहेगा, कोई गंगा सागर में रहेगा, हमारा बहुत सारा ऑफिसर भी रहेगा। कोऑर्डिनेशन मीटिंग हमारा बहुत किया है, और आप लोग को देखभाल करने के लिए वो लोग है। हमारा प्रशासन पूरा कार्रवाई करेंगे। खाली प्रशासन जो कहेंगे उसको बात पे ध्यान दीजिए आप, और वो जो बात कहे वो बात आप जरूर सुनिए। एक साथ में सब तो आप लॉन्च में नहीं जा सकता है, एक साथ में सब अब बोट में नहीं जा सकता है, ये बहुत डीप है। इसी के लिए जितना जितना संभव होगा पुलिस आहिस्ता आहिस्ता आप लोगों को ले जाएगा, ले आएगा। इसमें आप ध्यान दें। और गंगा सागर में भी इसके लिए कैंप होता है, वो लोग भी माइक्रोफोन सिस्टम में 3-4 लैंग्वेज में अनाउंस भी करते हैं, जैसे आप लोगों को कोई दिक्कत ना हो। आप लोग अच्छा रहे, सुस्त रहे, सुंदर रहे, यही मेरे को कहना है। मैं हर साल आते हैं, कब पहले कैसे परिस्थिति हुआ है, कैसे हमारा परिकल्पना ठीक हुआ है कि नहीं हुआ है, और देखने के लिए हर साल हम विजिट करते हैं। कोऑर्डिनेशन मीटिंग बहुत हो गया, लेकिन हम विजिट करते हैं इसी के लिए कि आप लोग जैसे और भी ज्यादा से ज्यादा साथ दे, इसी के लिए थैंक यू सो मच। मैं कपिल मुनि आश्रम का पूरा पुण्यार्थी को, महाराज को, श्रीदास जी को, परिवार को, सबको हम बहुत बहुत शुभ अभिनंदन करती हूँ।